ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, শুধু বিদেশ যাবেন আর অনুদান আনবেন এটার জন্য না, ইসলামের ব্যাপারেও আপনাকে চূড়ান্ত ব্যবস্থাপনা নিতে হবে। আমরা সব কিছু বরদাস্ত করে নিব, কিন্তু আল্লাহ রসুলের দাড়ির উপর আঘাত করে কোনো কুলাঙ্গারকে জমিনে জীবিত থাকতে দিব না। যদি কোনো মুসলমান অপর মুসলমানের দাড়ির উপর আঘাত করে, সে তখন মুসলমান থাকে না, সে বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, মুসলমান থাকবে, সকল শ্রেণীর সকল ধর্মের মানুষ থাকবে, বাট কোনো নাস্তিক থাকতে পারবে না, কোনো মুরতাদ থাকতে পারবে না। বাংলাদেশ এটা হলো একটা মুসলমানের দেশ, এবং এই বাংলাদেশের মধ্যে 90% মুসলমান রয়েছে। সেই বাংলাদেশে দাড়ি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আদর্শ, যেই দাড়িকে মুসলমান নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে, সেই দাড়ির উপর হামলা করলে মুসলমান সেটা কখনো বরদাস্ত করতে পারে না। আপনারা জানেন 2 দিন আগে এক কুলাঙ্গার আমার মুসলিম ভাইয়ের দাড়ির মধ্যে হামলা করেছে। আরে সে তো দাড়ির মধ্যে হামলা করে নাই, সে মুসলমানদের কলিজার মধ্যে হামলা করেছে, সে কলিজার মধ্যে আক্রমণ করেছে। মুসলমান সব কিছু বরদাস্ত করতে পারে, কিন্তু ইসলামের মূল্যবোধের উপর আঘাত আসলে তখন সে বরদাস্ত করতে পারে না। এর এত সাহস কিভাবে হলো? সে আমার মুসলিম ভাইয়ের দাড়ির মধ্যে সে আঘাত করলো, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাতকে অপমানিত করলো, লাঞ্ছিত করলো। সারা বাংলাদেশের মুসলমানদের উদ্দেশ্য করে বলতে চাই, এই কুলাঙ্গারকে যেখানেই পাবেন সেখানেই শায়েস্তা করে দিবেন, এবং এটা প্রমাণ করতে হবে এই বাংলাদেশে ইসলামের অনুভূতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাত দাড়ি, সেটার মধ্যে কেউ যদি আঘাত করে বা অপমান বা লাঞ্ছনা করার চেষ্টা করে, তাকে বাংলাদেশের মুসলমান রক্ষা দেয় না, সঠিক ব্যবস্থাপনা নিয়ে ছাড়ে। ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি, শুধু বিদেশ যাবেন আর অনুদান আনবেন এটার জন্য না, ইসলামের ব্যাপারেও আপনাকে চূড়ান্ত ব্যবস্থাপনা নিতে হবে। যেই কুলাঙ্গার আমার ভাইয়ের দাড়ির উপর হামলা করেছে, একে গ্রেফতার করে চূড়ান্ত বিচারের আওতায় আনতে হবে, নয়তো বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসবে। বাংলাদেশের মানুষ সেই কুলাঙ্গারকে একটা ব্যবস্থা করেই ছাড়বে, সেই কুলাঙ্গারের বিরুদ্ধে একটা ব্যবস্থাপনা নিয়ে ছাড়বে। আমরা সব কিছু বরদাস্ত করে নিব, কিন্তু আল্লাহ রসুলের দাড়ির উপর আঘাত করে কোনো কুলাঙ্গারকে জমিনে জীবিত থাকতে দিব না, জীবিত থাকতে দিব না। মনে রাখতে হবে, যদি কোনো মুসলমান অপর মুসলমানের দাড়ির উপর আঘাত করে, সে তখন মুসলমান থাকে না, সে তখন মুরতাদ হয়ে যায়। আর ইসলামের বিধান অনুযায়ী কোনো মুরতাদের, কোনো নাস্তিকের এই দুনিয়াতে বেঁচে থাকার অধিকার নাই, বেঁচে থাকার অধিকার নাই। একে জ্যান্ত মাটির সাথে দাফন করে দিতে হবে। বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, কোনো সমস্যা নাই, মুসলমান থাকবে, কোনো সমস্যা নাই, সকল শ্রেণীর সকল ধর্মের মানুষ থাকবে, বাট কোনো নাস্তিক থাকতে পারবে না, কোনো মুরতাদ থাকতে পারবে না। যে কুলাঙ্গার রাসূলের ইজ্জতের উপর আঘাত করবে, সেই কুলাঙ্গার থাকতে পারবে না। আমরা তো কোনো ধর্মের উপর আঘাত করি না, আমরা তো হিন্দুদের উপর আঘাত করি না, আমরা তো বৌদ্ধদের উপর আঘাত করি না, তো আমাদের অনুভূতির উপর, আমাদের ইসলামের উপর কেন আঘাত আসবে? কেন সেই কুলাঙ্গার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, রাসূলের আদর্শ দাড়ির মধ্যে হামলা করবে? অথচ যেই লোকটার দাড়ির মধ্যে হামলা করেছে, দাড়ির মধ্যে ধরে ঘুষি দিয়েছে, সেই লোকটা নিরপরাধ, সেই লোকটা চাঁদা দেয় নাই, এই জন্য এই কুলাঙ্গার এই দাড়ির মধ্যে হামলা করেছে। আমরা দেখেছি আওয়ামী লীগের সময়ে, আওয়ামী লীগের এই সমস্ত নাস্তিক মুরতাদরা আমাদের এই মুসলিম ভাইদের দাড়ির মধ্যে হামলা করত। এখন সেই পরিস্থিতি দেখতেছি, নতুন বড় রাজনৈতিক দল তারা এরকম আচরণ করতেছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, তাহলে ইসলামী মূল্যবোধকে ধারণ করে রাজনীতি করতে হবে। আপনি যতই শক্তিশালী হয়ে যান না কেন, স্বৈরাচার শেখ হাসিনাও শক্তিশালী ছিল, তার পতন হয়েছে, আপনিও যতই শক্তিশালী হন না কেন, যদি অনৈতিকতা, যদি দুর্নীতি, যদি চাঁদাবাজি, যদি ইসলামের বিরুদ্ধে আচরণ, ইসলামের মূল্যবোধকে তুচ্ছতাচ্ছিল্য করেন, অনিয়ম করেন, আপনারও পতন হবে, এটা মাথায় রাখতে হবে। তাই আগামীতে যারা রাজনীতি করতেছেন, সাবধানতার সাথে রাজনীতি করবেন। ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, ক্ষমতার অপব্যবহার করলে এটা পতন হবে, এটা সুনিশ্চিত। স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতা পেয়ে ক্ষমতার মুহে পড়ে বাংলাদেশের মানুষের ইসলামকে ধ্বংস করে দিয়েছিল, বাংলাদেশ থেকে ইসলামকে বিলুপ্ত করে দেওয়ার চক্রান্ত করেছিল, আলেমদেরকে গ্রেফতার করেছিল। অবশেষে ফল কি দাঁড়িয়েছে? স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমনকি
আওয়ামী লীগও নিষিদ্ধ হয়ে গেল, আওয়ামী লীগের চিরস্থায়ী পতন হয়ে গেল। এই আওয়ামী লীগ কবে ফিরবে এটার কোনো সম্ভাবনা নাই। আমি তো মনে করি এই বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগ ফিরবে না। তাই এই বাংলাদেশে রাজনীতি করতে হলে ইসলামকে মাইনাস করে কেউ রাজনীতি করতে পারবে না। ইসলামী মূল্যবোধের উপর বিশ্বাসী হয়ে ইসলামী চেতনাকে ধারণ করে রাজনীতি করতে হবে, নয়তো এই বাংলাদেশের মুসলমান তাদেরকে উৎখাত করে দিবে। মনে রাখতে হবে, নমরুদ ছিল, ফেরাউন ছিল, আবু জাহেল, আবুল হাব ছিল, তারা অনেক ক্ষমতার দর ছিল, কিন্তু ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে তাদের কি পরিস্থিতি হয়েছে, কি পরিণতি হয়েছে তা ইতিহাসের পাতায় পাতায় স্পষ্টভাবে লেখা আছে। তাই আমি বলতে চাই, আমাদের এই বর্তমান সময়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার যে আমরাও যদি ক্ষমতায় এসে এভাবে দুর্নীতি করি, এভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করি, মানুষের ইসলামের অনুভূতির উপর আঘাত করি, মুসলমানদের দাড়ির উপর এভাবে হামলা করি, তাহলে আপনাদেরও পতন হবে, এটা মাথায় রাখতে হবে। এখন যদি বুঝে না আসে, পরে বুঝলে কোনো লাভ নাই। যখন শেখ হাসিনাকে যেভাবে 5ই আগস্টে দৌড়ানি দিছি, এভাবে যখন বাংলাদেশের মানুষ আবার জাগবে, আবার দৌড়ানি দিবে, তখন কিন্তু পালাইতে হবে, তখন মাফ চাইলেও হবে না, তখন বুঝলেও হবে না। তাই সময় থাকতে বুঝুন, সঠিকভাবে চলুন, অনিয়ম করলে পতন হবে, এটা সুনিশ্চিত। এটা মাথায় রেখে তারপর আপনারা রাজনীতি করবেন।